ধন্যবাদ সবাইকে। আমরা দ্বিতীয় সেশনে চলে আসলাম। আমরা আলোচনা করছিলাম শুদ্ধ উচ্চারণ নিয়ে। তো আমরা গত সেশনে, যেটা এর আগের সেশনে আমরা দেখেছি যে শুদ্ধ উচ্চারণ করতে গিয়ে আমরা কয়েকটা জায়গায় আমাদের সমস্যা হয়, তাই না? জি। প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো যে আমরা মহাপ্রাণ ধ্বনিগুলোকে অল্প প্রাণে রূপান্তরিত করি। মহাপ্রাণ ধ্বনিকে অল্প প্রাণে রূপান্তরিত করি। যেমন এই যে আমি যেটা লিখলাম ক থা, এটা আসলে আমরা গতকাল বা এর আগের সেশনে কি বলছিলাম? কথা। কি হয়ে যায়? কথা। ক তা। তাই না? আর এই যে মহাপ্রাণ যে ধ্বনিগুলো আছে এগুলো আমরা অল্প প্রাণে রূপান্তরিত করে দিই। এটা হচ্ছে আমাদের বাংলা প্রমিত উচ্চারণের সবচেয়ে বড় একটা সমস্যা, যে আমরা মহাপ্রাণ ধ্বনিগুলোকে কি করে দেই? অল্প প্রাণ করে দেই, তাই না? ঠিক আছে, এবার আমরা যাব, আজকে যেহেতু আমরা রিভিউ করছি, এখন আমরা যাব আমাদের 2 নম্বর সমস্যাটা কি। 2 নম্বর সমস্যা হচ্ছে আমরা রফলা, এগুলো নাম্বার ঠিক এলোমেলো নাম্বার হতে পারে, কিন্তু আমাদের সমস্যাগুলো আমরা একটু নাম্বারিং করব। যে আমাদের 2 নম্বর সমস্যা হলো যে আমরা রফলা উচ্চারণ করি না। যেমন আমরা প্রায় যে কথাটা বলে থাকি সেটা হলো যে এভাবে যদি লিখি আমরা, এটা হলো কি হবে বলেন তো? প্রথম কি হবে? প্রথম। কিন্তু সবাই বলে কি প্রথম। প্রথম মানে এখানে আবার তকে আবার কি করে দেই? তকে কি করে দেই? ত করে দেই। বলে কি প্রথম। হ্যাঁ, তোমাদের প্রথম কি হচ্ছে? প্রথম কি ক্লাসে বলে গিয়ে বলে না, অনেক টিচার বা অনেক শিক্ষার্থী বলে তোমাদের মধ্যে, বা অনেক গার্ডিয়ান বলে না, বা অভিভাবকরা বলে না যে আজকে তোমাদের ক্লাসে প্রথম কে হয়েছে? প্রথম কি প্রথম। তাহলে এখানে কয়টা উচ্চারণ, কয়টা সমস্যা হলো দেখেন। এক হলো রফলার উচ্চারণ করে না, 2 হলো মহাপ্রাণ ধ্বনিটাকে অল্প প্রাণে রূপান্তরিত করে দেয়, তাই না? যে আমরা তাহলে আমাদের 2 নম্বর যে সমস্যাটা প্রায় আমরা করে থাকি, বা আমাদের উচ্চারণের যে সমস্যাটা হয় সেটা হলো কি রফলার উচ্চারণ করি না, আর মহাপ্রাণ ধ্বনিকে কি করে দেই? অল্প প্রাণে রূপান্তরিত করি। এবং এরকম আরো আছে। বলেন তো এটা কি লিখলাম? কি লিখলাম? প্রেম। কি প্রেম? বলেন তো কি লিখলাম? এটা কি লিখলাম? প্রিয়। এবার বলেন তো কি লিখলাম? অভ্র। কি অভ্র। মানে আমরা রফলার উচ্চারণের শেষটা অনেক সময় করি, কিন্তু প্রথম যে উচ্চারণটা আমরা এই উচ্চারণটা করি না। তাহলে আমাদের 2 নম্বর যে সমস্যাটা আমরা পেলাম, আমরা রফলার উচ্চারণ করি না। 3 নম্বর আমরা যে সমস্যাটা ফাইন্ড আউট করছিলাম, যে সে সমস্যাটা কি বলেন তো দেখি? রিকার। যে আমরা রিকারের উচ্চারণটা দ্বিত্ব করি। রিকার যুক্ত বর্ণটা কি? প্রায় আমরা কি করি? দ্বিত্ব করি। এখন বলতে প্রায় না প্রায়? প্রায় না প্রায়? আমরা কথা বলার সময় কিন্তু অনেক সময় বলি কি কথা না বলে কথা বলি, আবার প্রায় না বলে প্রায় বলি। তাহলে আমাদের স্বভাবগত সহজ প্রবণতাটা হচ্ছে কি, যে আমরা মহাপ্রাণগুলোকে অল্প প্রাণ করে দিই। রফলা উচ্চারণ করতে একটু শক্তি লাগে, এজন্য আমরা এটাকে কি সহজ করে বাদ দিয়ে দেই, তাই না? তাহলে আমরা প্রায় যে উচ্চারণে আমরা যে সমস্যাটা দেখি সেটা হলো যে 3 নম্বর সমস্যাটা কি, যে রিকার যুক্ত বর্ণটাকে দ্বিত্ব করে দেই। যেমন সবচেয়ে সমস্যাটা যে জায়গায়, এই যে আমি এটা লিখলাম, কি লিখলাম বলেন তো দেখি? এটা কি হবে বলেন তো দেখি? আবৃত্তি। কিন্তু আমরা অধিকাংশ সময় কি বলি? আবৃত্তি, তাই বলি না? বফলাটা কি করি? মানে রিকার যুক্ত বর্ণটাকে দ্বিত্ব 2 বার বলি, আবৃত্তি। এটা বলি না, বা অনেকে বলে আবৃত্তি। কিন্তু অধিকাংশ আমরা জায়গায় যে সমস্যাটা করি বলি যে আবৃত্তি, তাই না? মানে সবাই বলে, তাই না? হ্যাঁ, দেখা গেল যে একটা সমাবেশে আবৃত্তি করতে গেলে তো সেটা আবৃত্তির প্রথম স্টেপই কি? একটা কবিতা আবৃত্তির প্রথম যে ধাপ সেটা হলো কি শুদ্ধ উচ্চারণ হতে হবে, তাই না? কিন্তু এই যে আবৃত্তি কথাটা বলতে গিয়ে আবৃত্তি বলে দেয়, প্রথমটাই কি হয়? ঘোড়ায় গেল, তাই না? তো আমরা কি আরো মানে রিকার যুক্ত বর্ণকে আরো দ্বিত্ব করব? তাহলে আমরা এখন একটু পরীক্ষা করে দেখি আমাদের ম্যাডামরা, স্যার ম্যাডামরা কত কিছু শিখলেন।
তাহলে আমি একটা এখানে শব্দ লিখবো, আপনাদেরকে কেউ আগে বলবেন না, আচ্ছা। যাকে ধরবে সেটা উনি বলবেন। এবার বলবেন সাথী ম্যাডাম এটা কি লিখলাম? প্র, মাশাআল্লাহ। কিন্তু আগে আগে কি বলতাম আমরা? প্রকৃতি। কি বলতাম? প্রকৃতি। বা প্রাকৃতিক। আমরা যেমন প্রাকৃতিক বলি না, নাকি প্রাকৃতিক, অনেকে কি প্রাকৃতিক বলে, তাই না? তাহলে প্রকৃতি প্রাকৃতিক কি হবে? কৃতিক। প্রাকৃতিক বলা যাবে না, কি বলতে হবে? প্রা হ্যাঁ, এটা হলো প্রকৃতি। কি হবে? প্রকৃতি। তাহলে আমরা এটা জানলাম যে দ্বিকার যুক্ত বর্ণটা দ্বিত্ব হবে। এরপরে আমরা 5 নম্বরে যে সমস্যাটা বের করেছিলাম সেটা হলো যে আমরা চন্দ্রবিন্দুর উচ্চারণ করি না। এই যে এটা বলতে গিয়ে আমরা কি বলি? পাঁচ। কি বলি? পাঁচ। পাঁচ। কিন্তু আসলে এটা কি হবে? কি হবে? পা কি হবে আপনি বলেন দেখি? হ্যাঁ, পাঁচ। মানে এখন এই যে যেটা এটা আরেকটা সমস্যা। দেখি আরেকটা সমস্যা যে আমরা ওই যে গল্পটা এর আগে একটু বলেছিলাম যে তোমার বাড়ি কই? অম্পু। কি খেয়েছো? উটি। তো তোমার এলাকায় কি র নাই? কয় তোমার নাম কি? কয় আজু। কয় তোমার এলাকায় কি র নাই? বলে যে রাসের আছে। তা আমার অধ্যক্ষ মহোদয় অনেক বয়স হয়ে গেছে, এখন উনি চন্দ্রবিন্দুর উচ্চারণ করতেন না হয়তো এর আগে, এখন শিখেছেন কি 5 কে 5 বলতে হবে, এবার 5। ঠিক আছে, মানে জোর দিতে বেশি। হ্যাঁ, দুইটাতেই চন্দ্রবিন্দু দিয়ে গেছে, এটা হয়ে গেছে কি 5। পাঁচ। হ্যাঁ, এটা 5 না, এটা হবে একটা। তাহলে আমরা আমাদের সহজ প্রবণতা হলো কি চন্দ্রবিন্দু বলি না, চন্দ্রবিন্দুর উচ্চারণ করি না। প্রথম সমস্যাটা কি বলেন সবাই বলেন? আমাদের প্রথম সমস্যা কি? চন্দ্রবিন্দুর উচ্চারণ করি না। আর দ্বিতীয় সমস্যা হলো কি যে করলে আবার সবগুলোতে দিয়ে দেই। ঠিক আছে, যেমন আমি এটা লিখলাম রা ধা, এই কি হবে এটা তাহলে? রাধা। রাধা। অনেকে হয় বলে রাধা। শুনেন, এর বিষয়টা হলো কি? হ্যাঁ, বাধাও হবে। এটাও হবে, বাধাও হবে। কি হলো? বাধা। অনেকেই বলে কি আমরা আমাদের এটা চন্দ্রবিন্দুর উচ্চারণের সবচেয়ে বড় সমস্যা হলো কি হয় বলি না, দিলে আবার খুব জোরে দিই। হয় দেবো না, দিলে একবারে ভরায় দেবো, সবগুলোতে দিয়ে দেবো, তাই না? তাহলে এইগুলো তাহলে উচ্চারণ কি হবে? পাঁচ। তারপর পাঁচ, তারপর কি রাধা, কি হবে? রাধা। তারপর বান, মানে দুইটাতে দেয়া যাবে না। তাহলে এখন এটার নিয়ম কি বা কি করলে আমাদের দ্বিত্ব হবে না? এটার নিয়ম হলো এই যে একটা সাউন্ড আছে, এটা কি সাউন্ড লিখলাম বলেন তো দেখি? আ। এই আ সাউন্ডটা যে বিন্দু যে বর্ণের উপর চন্দ্রবিন্দু থাকবে ওখানে এই আ সাউন্ডটা একটু বেশি করে দেবেন এবং সেটা নাকের বাসি থেকে দেবেন, নাকের বাসি থেকে দেবেন। যেমন আমি লিখলাম পা, বলে পা, নাকে পা, চ, পাঁচ, পাঁচ না, দুইটাতেই যাতে গুণনা হয় না। আরবি ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে আমরা যখন গুণনা দেই সবগুলোতে গুণনা দিয়ে দিই, ভুলভাল জায়গায় গুণনা দিয়ে দিই, তাই না? তো আমরা এখানে তাহলে কি এই ভুলটা আরো করব না? তাহলে আমরা 4 নম্বরে যে সমস্যাটা পেলাম সেটা হলো আমরা চন্দ্রবিন্দু 4 না, 5 নম্বর সমস্যা আমরা খুঁজে পেয়েছি যে আমরা চন্দ্রবিন্দু দেই না বা উচ্চারণ করি না, উচ্চারণ করলে আবার সব জায়গায় দুটো দেই বা তিনটা দেই করে ফেলি, তাই না? তাহলে এটা কি এই সমস্যা কি আমাদের আরো হবে না? তাহলে আমরা কি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ? আচ্ছা, ক্লাসটা না করলে তো বুঝাই নাই তো। এর বাইরে আমরা আরেকটা এর পরে যে সমস্যাটা আমাদের হয় সেটা হলো যে এখন বলেন দেখি আপনার বলেন আমার বাড়ি কুড়িগ্রাম, বলেন দেখি আমার বাড়ি কুড়িগ্রাম। আচ্ছা, মূলত আমরা কিভাবে বলি দেখেন, আমি বলি আমার বাড়ি কুড়িগ্রাম, আমরা সবসময় আমরা খাই। আমার বাড়ি কুড়িগ্রাম, আমরা সবসময় আমরা খাই। কি ভুল আছে? না, আমরা কত ক্লাসে শিখেছি অবশ্যই এখানে কি ভুল আছে। যেমন আমার বাড়ি কুড়িগ্রাম, এখানে মূল যে উদ্দেশ্যটা এটা কি, এটা হচ্ছে আমরা কি হবে? আমরা খাই। আমরা কত সেশনে একটু শিখেছিলাম, তাই না? তো আমরা
আমরা খাই। এখানে যে সমস্যাটা আমরা করি, এইখানে তিনটা র আছে। এটা হলো কি বলেন তো, কি লিখলাম? ভয় বিন্দুর র। এটা কি ভয় বিন্দুর র? আর এটা কি ভয় বিন্দুর র, তাই না? এই যে এখানে তিনটা সমস্যা। কয়টা সমস্যা? তিনটা। এই তিনটার ক্ষেত্রে যে সমস্যা ভুলটা আমরা করি সেটা হলো যে র যখন উচ্চারণ করব ভয় বিন্দু র, তখন জিহ্বার আগা উপরের দাঁতের গোড়াকে ঠোকর মারবে। র বলেন, র। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়াকে ঠোকর মারবে। র র র। আর যখন ডয় বিন্দুর র বলবো, জিহ্বার আগা উপরের দাঁতের উপরে মারিতে আর কি, উপরের মারিতে বা উপরের তালুতে উল্টা পিঠ থেকে ঠোকর মারবে। র। আর যেহেতু ডয় বিন্দুর অল্প প্রাণ, ভয় বিন্দুর মহাপ্রাণ, এটাকে একটু ভারী করে দিলেই হবে। জিহ্বার আগার উল্টা পিঠ উপরে তালুতে কি করবে? জোরে ঠোকর দিবে। তখন কি হবে? ডয় বিন্দুর র। তখন র র র র র র র র। আমাদের তিনটে ক্লিয়ার? এখন কি আমরা আসলে আমরা খাই না, আমরা আমরা খাই, আমরা আমরা খাই, আমরা খাই, আমরা আমরা খাই। এখন বলেন যে আমার বাড়ি আমরা স্বাভাবিক বলে আমার বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ি কুড়িগ্রাম। ভুল আছে? অবশ্যই ভুল আছে। কি আমার আমি লিখি, তাহলে আপনারা একটু দেখেন। লিখলাম আমি, আমারটা ভুল ছিল। বলেন তো কি লিখলাম? আমার বাড়ি বাড়ি কুড়িগ্রাম। গ্রাম। এখানে কুড়িগ্রাম। বলে আমার বাড়ি কুড়িগ্রাম। এই যে তাহলে দেখেন, স্বাভাবিক বলে সবগুলো র একই র বলি না। আমার বাড়ি কুড়িগ্রাম। জিহ্বার উল্টা পিঠকে ধাক্কা দিল, ঠোকর দিল? দেয় না। তার মানে উচ্চারণ সঠিক হয়নি। বলতে হবে আমার বাড়ি কুড়িগ্রাম। আমরা সহজ ভাবে বোঝার জন্য যেটা বলছি সেটা হলো কি, এটা একটু হালকা র, এটা একটু ভারী র, এটা আরো বেশি ভারী। তো র র র বলেন, আমার বাড়ি কুড়িগ্রাম। বলেন হ্যাঁ, এটা কয়েকবার অনুশীলন করলে আমাদের ঠিক হয়ে যাবে। আমার বাড়ি কুড়িগ্রাম। বলেন আমার বাড়ি কুড়িগ্রাম, এটা আমরা বলবো না। আমার বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ি বাড়ি কুড়িগ্রাম, কুড়িগ্রাম। আমরা বলি কুড়িগ্রাম। কুড়িগ্রামকে আসলে ঠিক অনেক চাকরির পরীক্ষা অনেকে বলে বাড়ি কই, হোম ডিস্ট্রিক্ট বা বাড়ি কই বা কুড়িগ্রাম। আসলে কুড়িগ্রাম হবে কি হবে? কুড়িগ্রাম। কুড়িগ্রাম মানে একটু হলেও বেশি জোর দিতে হবে, তাই কি না? তাহলে আমরা ডয় বিন্দুর রয়ের উচ্চারণে একটু হলেও বেশি কি করব? জোর দিব। তাহলে আমরা আমরা খাই, আমি তুমি ও সে একত্রে কি হয়? আমরা। আমরা আমরা খাই এটা বলা যাবে না। কি বলতে হবে? আমরা আমরা খাই। আমার বাড়ি আমার বাড়ি কুড়িগ্রাম। দেখি আমার বাড়ি কুড়িগ্রাম এটা বলা যাবে না। এবার বলে আমরা বই পড়ি। আমরা বই পড়ি না পড়ি? আমরা বই পড়ি, আমরা বই পড়ি। তোমরা পড়াশোনা না পড়াশোনা? পড়াশোনা। কি পড়াশোনা? যে তোমরা পড়াশোনা করো। কি তোমরা পড়াশোনা করো? পড়াশোনা না। পড়া না পড়া? পড়াশোনা। তাহলে আমরা আমাদের 5 নম্বর সমস্যাটা পেলাম যে আমরা তিনটা রয়ের উচ্চারণ একই করি। তিনটা রয়ের উচ্চারণ একই করি। তাহলে এই উচ্চারণগুলো একই করা যাবে? আমরা কি পার্থক্য খুঁজে পেয়েছি? আমার তিন রয়ের উচ্চারণ এক হবে না, আলাদা আলাদা হবে। ক্লিয়ার? এরপরে আমরা যে সমস্যাটা করি সেটা হলো যে ম ফলা। কি ফলা? বলো ফলা কয়টি? ফলা কয়টি? 6টি। ফলা কয়টি? 6টি। সহজভাবে মনে রাখার জন্য আমরা বলছি মজার লবণ। মজার লবণ। ফলা কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এই যে ম ফলা, কি বলা? ম ফলা। একটা ব ফলাও আছে। কি ব ফলা আছে না? আচ্ছা, ব ফলা আছে। এখন ব ফলাটা আমরা শিখবো। ব ফলা, আমি একটা শব্দ লিখবো, আপনাদেরকে বলতে হবে কি লিখলাম। কি লিখলাম বলেন তো? বলেন কি লিখলাম?
মানে শয় বফলা আকার তালব শয় ব ত কি হবে? কি হবে বলেন তো জুবাইরুদ্দিন, আপনি বলেন কি লিখলাম ওটা? রংপুরে একটা মিউজিয়াম আছে এই নামে, এটা হলো যে লালপুরের মোড়ে এটা আছে, কি হবে এটা? আমরা কথা বলতেছি বফলা নিয়ে, আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করছি সেটা কি? বফলা নিয়ে আলোচনা করছি। কি হবে বলেন তো দেখি? শাসত, তাই না? তাহলে আমরা বফলা, ম্যাডাম আপনি বলেন তো কি হবে এটা? এটা কি হবে? শাসত, তাই না? দেখ নিচেরটা কি লিখলাম বলেন তো? স্বাধীনতা, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার বলেন তো দেখলাম কি লিখলাম? শ্বশুর। তার মানে আমরা একটা নিয়ম জানি বা এখান থেকে একটা নিয়ম খুব কমন, সেটা হলো কি? শুরুতে বফলা আসলে উচ্চারণ হয় না। শুরুতে বফলা আসলে উচ্চারণ হয় না। শুরুতে বফলা আসলে কি? উচ্চারণ হবে না। এটা একটু ক্লিয়ার যে শুরুতে বফলা আসলে উচ্চারণ হবে না। তাহলে আমরা সেই এটা বলে স্বাধীনতা। কি এটা হবে? স্বাধীনতা। কিন্তু এখন যদি মাঝখানে কোনো বর্ণে বফলা আসে তাহলে ওই বর্ণটা দ্বিত্ব হবে। কি হবে বলেন? ওই বর্ণটা দুইবার হবে। শাশ্বত, 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 শাশ্বত। শাশ্বত। আপনারা বুঝতে পারছেন জি। যে যদি বাংলা শব্দে বফলাটা শুরুতে আসে বফলার উচ্চারণ হবে না, যদি বফলাটা মাঝে আসে বা শেষে আসে উচ্চারণটা ওই যে বর্ণের সাথে আসবে ওই বর্ণের উচ্চারণটা কয়বার হবে? দ্বিত্ব হবে। দুইবার হবে। তাহলে বলেন তো কি হবে এটা? শাশ্বত, শাশ্বত। তাহলে এই নিয়মটা আপনারা সবাই একটু আমার সাথে সাথে বলেন দেখি। শব্দের শুরুতে বফলা আসলে উচ্চারণ হবে না, আর যদি বফলাটা শব্দের মাঝখানে বা শেষে আসে, বফলাটা শব্দের মাঝখানে বা শেষে আসলে যে বর্ণের সাথে আসবে ওই বর্ণটা কি হবে? দুইবার হবে, দ্বিত্ব হবে। এই জন্য শাশ্বত। কি হবে? শাশ্বত। কি হবে? শাশ্বত। ম্যাডাম বলে কি হবে? শাশ্বত। কি হবে? শাশ্বত। আচ্ছা, তাহলে আমরা কি হলো? শাশ্বত হবে। তাহলে এবার আরেকটা লিখলাম, দেখো তো কি লিখলাম? কি লিখলাম বলেন তো দেখি? অশ্ব। কি হবে? অশ্ব। অশ্ব মানে কি? ঘোড়া। কি হবে? অশ্ব। তার মানে এই যে শেষে আসছে বফলা, এটার উচ্চারণটা কয়বার হলো? দুইবার। দুইবার হলো। তাহলে কি হবে? অশ্ব। আরেকটা দেখি আমি বলি, এই যে একটা সুন্দর একটা জিনিস, এটা আপনারা দেখেন কি হবে? কি লিখলাম বলেন তো দেখি? হ্যাঁ? দ্বিতীয়। কি লিখলাম? দ্বিতীয়। কি লিখলাম? দ্বিতীয়, তাই না? মানে আমরা জানি যে বর্ণের শুরুতে আসছে এই জন্য বফলার উচ্চারণ হবে না, বফলার উচ্চারণ হবে না, যে বফলার উচ্চারণ হবে না। দ্বিতীয়, তাই না? দ্বিতীয়। এবার আমি লিখলাম, সামনে লিখলাম অ। হ্যাঁ? অদ্বিতীয়, হ্যাঁ? অদ্বিতীয়, কি অদ্বিতীয়? না, এটা হবে অদ্বিতীয়। কি হবে? অদ্বিতীয়। এই যে দটা দুইবার উচ্চারিত হবে, কি হবে? অদ্বিতীয়। সবাই কি অদ্বিতীয়? কি আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কেউ নেই, না? কিন্তু অদ্বিতীয় না, কি হবে? অদ্বিতীয়। কি হবে? অদ্বিতীয়। তা আমরা যে নিয়মটা শিখলাম যে বফলা শব্দের শুরুতে আসলে উচ্চারিত হবে না, কিন্তু মাঝে বা শেষে আসলে কি হবে? দ্বিতীয় উচ্চারিত হবে। কি হবে? দ্বিতীয় উচ্চারিত হবে। এই শীটে আপনাদের আরো অনেক উদাহরণ আছে, আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন। যেমন আমি এই যে লিখলাম, দেখেন কি? শয় ব শি শিকা। কি এই বফলার উচ্চারণ হয়েছে? স্বাস্থ্য। বফলার উচ্চারণ হয়েছে? না। মানে শব্দের শুরুতে বফলা আসলে উচ্চারিত হবে না, কিন্তু যদি মাঝে বা শেষে আসে উচ্চারিত হবে। বলতে ওই বফলা উচ্চারিত হবে না, যে যে বর্ণের সাথে আছে ওই বর্ণটা কয়বার হবে? দুইবার হবে। কি ক্লাস ভালো লাগছে? আমরা এগুলো প্রয়োগ করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন যে বিষয়টা হলো যে তাহলে কি হবে? এবার আমি আরেকটা শব্দ লিখবো, আপনাদেরকে বলতে হবে এটা কি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কি লিখলাম বলেন তো মমতাজ ম্যাডাম, আপনি বলেন তো কি লিখলাম? এটা উদ্দেল, তাই না?
উদ্দেল। কারণ আমরা বলেছিলাম যে ব ফলাটা যদি মাঝখানে আসে তাহলে কি হবে? দুইবার হবে, তাহলে উদ্দেল হয়, তাই না? কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। এটা যদি উদ্দেল হয় তাহলে দেখেন এটা কি হবে? উদ্ধোধন, তাই না? কি হবে? উদ্ধোধন হবে, তাই না? কিন্তু না, যদি উদ বা উদ বা উদ এই দুটো উপসর্গ কি বলেন? উপসর্গ। উদ বা উদ উপসর্গ যোগে যদি আসে, মানে এই শব্দটা যদি, এটা একটু ব্যতিক্রম নিয়ম আর কি, যে আমরা ব ফলার দুটো নিয়ম জানলাম। এক নাম্বার নিয়ম হলো যে যদি ব ফলাটা শব্দের শুরুতে আসে উচ্চারিত হবে না, শব্দের মাঝখানে আসে তাহলে যে বর্ণের সাথে আসবে সেই বর্ণটা দ্বিত্ব হবে। যেমন আমরা বলবো অদ্বিতীয়, কি বললাম? অদ্বিতীয়, শাশ্বত, তাই না? আচ্ছা, এবার দেখেন এখানে তো বর্ণের মাঝখানে আসছে, সেই হিসাবে এটা উদ্বেল হওয়ার কথা না? মানে যেহেতু বর্ণের মাঝখানে, শব্দের মাঝখানে আসছে, দয় ব হয়েছে, তাই না? তাহলে কি হবে? উদ্বেল, এটা হওয়ার কথা। কিন্তু ব্যতিক্রমটা হলো উদ বা উদ, উদ বা উদ। উদ এই উপসর্গের পরে যদি আসে তাহলে বয়ের অর্থ বয়ের মতোই হবে। বয়ের অর্থ বয়ের মতোই। এটা হবে উদ্বেল। উদ্বেল। কি হবে? উদ্বেল। উদ্বেল। কি হবে? উদ্বেল। এটা উদ্বোধন। উদ্বোধন। আপনারা কোনো কিছু উদ্বোধন করেন না? জি, জি। এই উচ্চারণ কি হবে? উদ্বোধন। উদ্বোধন। আর কেউ বলে উদ্বোধন হবে? না। কি হবে? উদ্বোধন। 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 কি হবে? উদ্বোধন। উদ্বোধন। দেখ আলহামদুলিল্লাহ, আরো যেমন মফলার বিষয়টা একটা আছে, তো আমরা ওইটা একটু বলে তারপর অন্য একটা আমরা নিয়মে চলে যাব, গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এবার দেখেন মফলা, যদি আমি কি লিখলাম দেখেন দেখি, কি লিখলাম বলে দেখি? হ্যাঁ, গ্রীষ্ম। তার মানে মফলাটা হলে ওই বর্ণটা কি হয়? দ্বিত্ব হয়। কি হয়? মফলা হলে ওই বর্ণটা কি হয়? দ্বিত্ব হয়। এগুলো আমরা আমাদের কি নিয়ে আলোচনা করলাম? সমস্যা নিয়ে আলোচনা করলাম, তাই না? এগুলো আমাদের কি নিয়ে আলোচনা করলাম? সমস্যা নিয়ে আলোচনা করলাম। কি নিয়ে? যে আমরা প্রায় এই সমস্যাগুলো করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি, আমি আপনার যে বইগুলো থেকে গবেষণা করেছি, আমরা বাঙালিরা বা চিলমারি বা কুড়িগ্রাম জেলার মানুষ মোটামুটি ভাবে আমরা এই 10 থেকে 12টা উচ্চারণে আমাদের সমস্যা রয়েছে। এর বাইরে আমরা প্রায় 100টি নিয়ম শিখব। কতটি বলেন? এই আমাদের প্রশিক্ষণে মোটামুটি ভাবে আমরা 100টি নিয়ম শিখব। এই 100টি নিয়ম আমরা রপ্ত করতে পারলে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে কথা বলতে পারবো। তার মধ্যে আজকে একটা নিয়ম বলে দিচ্ছি। বলেন তো আমি কি লিখলাম? দেখেন তো একটু, কি লিখলাম? অনেক। অনেক না অনেক? অনেক। অনেক হতে পারে নাকি অনেক? অনেক। অনেক, তাই না? কি লিখলাম? অনেক। কি লিখলাম বলেন তো? অনেক। তারপর দেখেন তো কি এটা কি লিখলাম বলেন তো দেখি, কি লিখলাম বলেন তো? ঘটি। কি লিখলাম? ঘটি। কি লিখলাম? ঘটি। কি লিখলাম? ঘটি। এটা কি লিখলাম দেন তো? কি লিখলাম? আপনারা যে শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে এটা দেন না? বকুনি। বকুনি নাকি? বকুনি কি বলেন? বকুনি। বকুনি। এটা কি বলেন তো? এটা কি লিখলাম? এটা কি লিখলাম? নদী। কি হবে? এটা কি লিখলাম? নদী। কি লিখলাম বলেন তো? নদী। কি লিখলাম? নদী। আচ্ছা। এখানে যে বিষয়টা সেটা হলো যে এখানে একটু সমস্যা, একটু সহজ নিয়ম শিখে নেন। যে এই যে এখানে দেখেন তো, কি আমি এই যে বক্সে লিখে দিচ্ছি, এটা কি লিখলাম? এটা কি লিখলাম? এই যে হ্রস্বই দীর্ঘই হ্রস্ব, এর কারগুলো কি হবে বলেন দেখি? ঋকার, হ্রস্বইকার, দীর্ঘইকার। এখন বিষয়টা হলো অকার বর্ণের পরে যদি এই কারগুলো আসে, অকার বর্ণের পরে যদি এই কারগুলো আসে তাহলে ওই উচ্চারণটা হবে ওকারের মতো, মুখটা ঠোঁটটা গোল করে বলতে হবে। কি করতে হবে? এবার বলেন তো দেখি, এই যে নদী, ন ন তাই না? ন অকার না? ন নয় সাথে কি আছে? অ। তারপরে কি আছে? কি আছে? তাহলে নদী না নদী? নদী। কেউ যদি বলে নদী হবে, এখন মানে আগে বুঝবেন না যে আমি ভুল করছি।
মানুষ যখন ভুলের মধ্যে থাকে তখন বোঝে না যে সে ভুল করে, যখন ভুল থেকে বেরিয়ে আসে তখন বোঝে যে ভুল করে, ভুল করলাম মাত্র। তাহলে এটা কি নদী না নদী? নদী। তার অনেক না অনেক? অনেক। অনেক অনেক। অনেক অনেক। অনেক অনেক। অনেক না অনেক অনেক। কারণ কি আছে এখানে আছে। তারপর দেখেন দেখি এই ঘাট ঘটি না ঘটি? ঘটি। ঘটি না ঘটি? ঘটি। কি হবে? ঘটি। ঘটি কি হবে? ঘটি। কারণ কি এই যে ইকার আছে না, রস্বইকার আছে না, এটা সঠিক উচ্চারণ হলো এই যে ঘয়কার ঘট রস্বইকারে কি ঘটি বলে ঘটি। তাহলে এটা কি বকুনি না বকুনি হবে বলেন তো? বকুনি। বকুনি কি হবে? বকুনি কি হবে? বকুনি কি হবে? বকুনি। আচ্ছা আচ্ছা এবার বলেন তো হ্যাঁ। আচ্ছা এটা বলেন তো কি হবে? কি লিখলাম? বধূ। বধূ না বধূ? বধূ। বধূ কি হবে? বধূ। তাহলে আমরা দেখলাম যে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার এর আগে যদি অকার বর্ণ থাকে সেটা কি হবে? ওকার হবে। কি হবে? ওকার হবে। আলহামদুলিল্লাহ আজ চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার পঞ্চম দিনে আমরা উচ্চারণ যে সেশনটা আছে এই সেশনে আমরা শিখলাম যে আমরা প্রমিত বাংলা উচ্চারণে যে সমস্যাগুলো করে থাকি সাধারণত সেগুলো নিয়ে আলোচনা করলাম। একটু রিভিউ করে আমরা শেষ করব। তাহলে আমরা কোন কোন জায়গায় সমস্যা করি বলেন দেখি। প্রথম সমস্যা হলো আমরা মহাপ্রাণ ধ্বনিগুলোকে অল্প প্রাণে রূপান্তরিত করি। কথাকে কথা বলি, তাই না? জি। আর দ্বিতীয় 2 নম্বর সমস্যা হলো আমরা চন্দ্রবিন্দুর উচ্চারণ করি না। আবার যখন চন্দ্রবিন্দুর উচ্চারণ করি তখন আমরা দুইটা দেখিয়ে দিই। যেমন আমরা বলি ছোটকাল থেকে বলতে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তো আসলে কি বাঁকে বাঁকে হবে না। কি হবে? বাঁকে বাঁকে। আচ্ছা যখন আমরা 5 বলি 1 2 3 4 পাঁচ। 5 বলি কিন্তু 5 হবে না। কি হবে? 5 হবে 5, হ্যাঁ না? তাহলে আমরা চন্দ্রবিন্দুর উচ্চারণে সতর্ক হব, যেখানে চন্দ্রবিন্দু আছে সেখানেই আমরা কি নাসিক্য করব, তাই কি না? আচ্ছা এরপরে আমরা যে সমস্যাটা দেখলাম যে 3টা রয়ের সমস্যা। যেমন বলছে আমরা খাই, আমার বাড়ি কুড়িগ্রাম, মানে আমরা সবাই আমার বাড়ি কুড়িগ্রাম, এটা কি হবে? না। আমরা হলো আমি তুমি ও সে, এই আমরা। আর খাওয়া যে আমরা, বরিশালের বিখ্যাত যে আমরা, সেটা উচ্চারণ হলো আমরা। আমরা। আমরা আমরা বই পড়ি, বলেন দেখি। আমরা বই পড়ি। আমার বাড়ি কুড়িগ্রাম, বলেন দেখি। আমার বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম মানে আমরা সহজভাবে বলছি যে এই রয়ে একটু বেশি টান দেবেন, তাহলে কি হবে? কুড়িগ্রাম। আর 3টা রয়ের পার্থক্য স্পষ্ট করে বুঝতে গেলে জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ায় টুকর মারলে র, বয়বিন্দুর র, উপর জিহ্বার আগা উপরে উল্টো, জিহ্বার আগার উল্টো পিঠ, মারিতে বা তার উপরে তালুতে ঠোকর মারলে কি হবে? র। আর এটাকে বাড়াই দিলে হবে কি? ক্ষয় বিন্দু র। র র র, বলেন দেখি। র। তাহলে আমরা কি আরো বলবো আমার বাড়ি কুড়িগ্রাম? কি বলবো? আমার বাড়ি কুড়িগ্রাম। আমার বাড়ি কুড়িগ্রাম। আমার বাড়ি কুড়িগ্রাম, এভাবে বলবো যে যাতে বোঝা যায়। এর বাইরে আমাদের আরেকটা সমস্যা ছিল, সেটা হলো আমরা রফলার উচ্চারণ করি না। যেটা আমরা শিখলাম যে রফলার উচ্চারণ করি না। আমরা বলি প্রথম, কি বলি? প্রথম। আসলে কি হবে? প্রথম। আমরা বলি প্রিয়, কি হবে? প্রিয়। আমরা বলি প্রেম, কি হবে? প্রেম। প্রেম। আমরা বলি প্রকৃতি, কি হবে? প্রকৃতি। এর বাইরে আমাদের আরেকটা সমস্যা হলো আমরা রিকার যুক্ত বর্ণকে দ্বিত্ব করে ফেলি। রিকার যুক্ত বর্ণকে দ্বিত্ব করে বলি। যেমন বলে আবৃত্তি, কি বলি? আবৃত্তি। কি আসলে কি হবে? বৃত্তি। বৃত্তি। বৃত্তি কি হবে? বৃত্তি। আমাদের আরেকটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো কি? আমরা রিকারের উচ্চারণ করি না। যেমন আমরা বলি যে আবৃত্তি, কি আসলে রিকারের কি উচ্চারণ হবে না, মানে বৃত্তি। মানে আমরা রিকার যুক্ত বর্ণটাকে দ্বিত্ব করি। আসলে কি দ্বিত্ব হবে? না। আমরা শিখলাম যে কি করতে হবে? দ্বিত্ব হবে না। যেমন প্রকৃতি বলি, কি বলি? প্রকৃতি বা প্রাকৃতিক। আসলে কি প্রাকৃতিক হবে বা প্রকৃতি হবে? না। কি হবে? প্রকৃতি বা প্রাকৃতিক, ঠিক আছে? আবার প্রভৃতি, কি? প্রভৃতি। এর বাইরে আমরা আরেকটা যে সমস্যা নিয়ে আলোচনা করলাম সেটা হলো যে মফলা, কি বলেন? মফলা। যে যদি শব্দের শেষে মফলা আসে ওই বর্ণটা কি হবে? দ্বিত্ব হবে। ওই বর্ণটা অনেকেই দেখবেন যে বলে গ্রীষ্ম, কি বলে? গ্রীষ্ম। কিন্তু আসলে এটা কি হবে? গ্রীষ্ম। কি হবে? গ্রীষ্ম। এর বাইরে আমরা আরেকটা যে সমস্যা নিয়ে আলোচনা করলাম সেটা হলো বফলা। আমরা জানি যে শব্দের শুরুতে বফলা আসলে উচ্চারণ হয় না, উচ্চারিত হবে না। যেমন স্বাধীনতা, স্মরণ,
এগুলোতে বফলা উচ্চারণ হয় হয় না। না। কিন্তু যদি শব্দের মাঝখানে বা শেষে আসে ওই বফলাটা কি হবে? দ্বিত্ব হবে। দ্বিত্ব হবে। যেমন আমরা বলি অশ্ব, অশ্ব, শাশ্বত। শাশ্বত। যদি শব্দের মাঝখানে বা শেষে বফলা আসে তাহলে ওই বফলার উচ্চারণ কি হবে? দ্বিত্ব হবে। যেমন অশ্ব কি হবে? অশ্ব। অশ্ব মানে কি? ঘোড়া। শাশ্বত, শাশ্বত, তাই না? শব্দের মাঝখানে বফলা আসলে কি হবে? দ্বিত্ব হবে। এর বাইরে আমরা আরেকটা শিখলাম, যদি বফলাটার আগে ওই শব্দ বা বফলাযুক্ত শব্দটা উদ উপসর্গ বা উদ উপসর্গ যোগে গঠিত হয় তাহলে ওই বয়ের উচ্চারণ বয়ের মতোই থাকবে। যেমন আমরা বলি উদ্বেল কি হবে? উদ্বেল। কি হবে? উদ্বেল। তা উদ্বোধন, উদ্বোধন। উদ্বোধন না কি হবে? উদ্বোধন। কি হবে? উদ্বোধন। এগুলো ছিল আমাদের সমস্যা। এর বাইরেও আমরা আজকে যে নিয়মটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো যে সঠিক উচ্চারণের নিয়ম। এগুলো আমরা আমাদের সমস্যা নিয়ে আলোচনা করলাম যে আমরা সাধারণত প্রমিত উচ্চারণ করতে গিয়ে এই সমস্যাগুলো করি। এরপর যে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা কি বলেন তো? যে সঠিক উচ্চারণের একটি নিয়ম, সেটা হলো যে যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার অবর্ণের পরে আসে, অবর্ণযুক্ত পরে আসে তাহলে কি হবে? ওকার হবে। অবর্ণটা কি হবে? ওকার হবে। যেমন আমরা প্রায় সবাই বলি বধূ, কি বলি? বধূ। কিন্তু এটা কি হবে? বধূ, মানে মুখটা গোল হবে। বধূ কি হবে? সবাই বলি নদী, কি বলি? আমরা কি বলি? নদী। কিন্তু আসলে কি হবে? নদী। কি হবে? নদী। যেমন আমরা বলি বকুনি, কি বলি? বকুনি। বকুনি। এই যে বয়ের পরে অয়ের পরে সুকার আসার কারণে কি হবে? বকুনি। কি হবে? বকুনি। যেমন আমরা বলি ঘটি, কি বলি? গাবা খাটি। ঘটি, আমরা ঘটি কি বলি? কি হবে? ঘটি যদি বলি যেমন অবর্ণ, খাটি তো আর অ না, আ বর্ণ। ঘটি বলি তাহলে কি হবে? ঘটি। কি হবে? ঘটি। মানে কি হবে? ঘটি। এই যে যেমন আমরা বলি এই একটা শব্দ দেখেন তো, কি লিখলাম বলেন তো? বন্যা। কি? না। হ্যাঁ কি হবে? এই যে না আছে না? হ্যাঁ, এটা হবে বন্যা। কি হবে? বন্যা। বন্যা। কি হবে? বন্যা। বন্যা। বন্যা নাকি? বন্যা। বন্যা। মানে এই বটা কি হয়ে যাবে? ওকার হবে। কি হবে? বন্যা। অনেকে বলে যে বন্যা আসছে, কি আসছে? বন্যা। বন্যা না কি হবে? বন্যা। তার মানে আমরা এই নিয়মটা কি পারবো আমরা? হ্যাঁ, তাহলে আমরা কি এখন বকুনি বলবো না বকুনি বলবো? বকুনি। আমরা ঘটি বলবো না ঘটি বলবো? ঘটি। নদী বলবো না নদী বলবো? নদী। বধূ বলবো না বধূ বলবো? বধূ বলবো। মানে আমরা মুখটা গোল করে উচ্চারণ করবো, তাই না? জি। আচ্ছা, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসটা আজ অনেক সুন্দরভাবে হলো। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস করার জন্য। আশা করি এবং দোয়া করি আমরা নিশ্চয়ই আমাদের বাংলা ভাষাকে প্রমিত উচ্চারণে আমরা উচ্চারিত করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।